বর্তমান যুগে এসে কিন্তু ফেসবুকের পেজের মাধ্যমে অনেকে ভিডিও এবং রিলস আপলোড করে প্রায় ভালো পরিমাণ একটা টাকা উপার্জন করছে। আপনিও চাচ্ছেন যে ফেসবুকের মাধ্যমে টাকা উপার্জন করবেন, কিন্তু ফেসবুক থেকে টাকা উপার্জন করতে হলে অবশ্যই আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজের প্রয়োজন হবে। কিন্তু অনেকেই জানে না যে বর্তমানে এসে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে মাত্র আপনি কয়েক মিনিটের ব্যবধানে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো ফেসবুক পেজ খুলতে হলে ফার্স্ট অফ আপনি যে কাজটা করবেন, আপনার ফোন থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার অবশ্যই পেজ খুলতে হলে একটি আইডি প্রয়োজন হবে। আপনার আইডির আন্ডারে কিন্তু একটা পেজ খুলতে হবে। তো ফার্স্ট অফ আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুকে আপনার একটি আইডি খুলে নেবেন, যে আইডিতে আপনি পেজটা খুলবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু একটা আইডি এখান থেকে লগ ইন করে রেখেছি। তারপর আপনি জাস্ট কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে, জাস্ট এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন পেজেস, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার আরো কোনো পেজ খোলা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা পেজ খোলা রয়েছে। তো যেহেতু আমি আরেকটি নতুন পেজ খুলবো, সেহেতু আপনি যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট উপরে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাকে জিজ্ঞেস করছে গেট স্টার্ট উইথ এ পেজ, পেজ নেম। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে পেজ নেম। আপনি যে একটা পেজ করবেন সেই পেজের তো একটা নাম দিতে হবে, জাস্ট এখানে একটা নাম দিয়ে দিবেন। আপনি পেজে যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে জাস্ট দিয়ে দিবেন। তো আমার একটা নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। তো নামটা দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো তারপর আপনাকে বলবে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব আর টেক জোন। আপনি যে একটি পেজ করছেন সেই পেজে যদি আপনি ভিডিও করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি কোন ক্যাটাগরির ভিডিও ছাড়বেন। যদি রান্নাবান্না ভিডিও ছাড়েন তাহলে অবশ্যই হবে কুকিং। আর যদি আপনি যে আপনি ব্লগ ভিডিও বানাতে চান, যে ট্রাভেলিং ভিডিও, তাহলে আপনি অবশ্যই ব্লগ বা ট্রাভেল ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেহেতু আমি টেকনোলজি ক্যাটাগরির ভিডিও বানাই অ্যান্ড্রয়েড নিয়ে, তাই আমি জাস্ট এখান থেকে সার্চ ফর ক্যাটাগরি যদি ক্লিক করি, এখানে আপনি সিম্পলি এখানে সার্চ করবো টেক লিখে। টেক লিখে সার্চ করবো, দেখতে পাচ্ছেন কিন্তু তিনটা ক্যাটাগরি চলে এসেছে। এই তিনটা ক্যাটাগরিতে যেহেতু আমি কাজ করি, তাই আমি জাস্ট এই তিনটাই সিলেক্ট করে নেব। তো ফার্স্ট অফ অল আমি একটা সিলেক্ট করে নিলাম এখান থেকে, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। তো আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে দিতে হবে। তো আপনি যদি মিউজিক ভিডিও বানাতে চান, তাহলে কিন্তু এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মিউজিক ব্যান্ড, আপনি কিন্তু এটা সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি টেকনোলজি নিয়ে ভিডিও বানাই, তাহলে জাস্ট আমি এখান থেকে টেকনোলজি ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। তো আবার আমি এখানে জাস্ট সার্চ করবো টেক লিখে। তারপর দেখতে পাচ্ছেন আরও দুইটা এখানে কিন্তু ক্যাটাগরি চলে এসেছে। আমি জাস্ট সায়েন্স অ্যান্ড টেক এই অপশনটা সিলেক্ট করে নিলাম। তো ক্যাটাগরি সিলেক্ট করবো, আপনি যে কাজটি করবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নামে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তো তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার পেজ ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। এবার আপনাকে পেজটা এখান থেকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন যে জেনারেলে বলা হচ্ছে বায়ো, মানে আপনি যে আপনার পেজ খুলেছেন সেই পেজ নিয়ে কিছু ডিসক্রাইব করতে হবে, বা পেজ সম্পর্কে পেজ রিলেটেড কিছু এখানে লিখতে হবে। যেহেতু আমি অ্যান্ড্রয়েড নিয়ে পেজ খুলেছি, তাই আমি এখানে লিখবো টেকনোলজি বেসড পেজ। টেকনোলজি বেসড পেজ মানে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও ছাড়ি, তাই আমি জাস্ট এটা লিখছি। আপনার যে ক্যাটাগরি ভিডিও চাবেন সেই ক্যাটাগরি রিলেটেড এখানে কিছু একটা লিখে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট বলা রয়েছে ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিতে পারেন, অথবা ইমেলও দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। আপনি এগুলো যদি দিয়ে দেন তাহলে আরও ভালো, আপনার সব কিছু ফেসবুক পজিটিভলি নিয়ে নেবে এবং আপনার পেজটা কিন্তু সেট আপ করা হয়ে যাবে। তো যেহেতু আমি আপনাকে পেজ খুলে দেখাচ্ছি, তাই আমি আপাতত এগুলো দিচ্ছি না। তারপর লোকেশনের জায়গায় আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিতে পারেন। তো লোকেশনের পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আওয়ার্স মানে হচ্ছে আপনি এখানে উল্লেখ করতে পারবেন যে আপনি আপনার পেজে কতক্ষণ অ্যাক্টিভ থাকবেন, কতক্ষণ অ্যাক্টিভ থাকবেন। আপনি যদি এটা দিতে চান তাহলে দিবেন, না হলে এটা না দিলেও কিছু হবে না। তো তারপর আপনি জাস্ট কি করবেন, এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এবার আপনাকে বলবে কাস্টমাইজ ইউর পেজ। আপনি যে একটা পেজ খুলেছেন সেই পেজে তো একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো দিতে হবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা প্রোফাইল পিকচার আর কভার ফটো দিতে পারবেন। আর যদি না দিচ্ছেন তাহলে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বলছে ইনভাইট ফ্রেন্ডস। আপনি যে একটা পেজ খুলেছেন, আপনার যে আইডি রয়েছে, যে আইডির আন্ডার পেজটা খুলেছেন সেই আইডিতে অবশ্যই আপনার কিছু ফ্রেন্ড রয়েছে। তো সেই ফ্রেন্ডদেরকে কিন্তু আপনি এখানে ইনভাইট করতে পারবেন যে তোমরা আমার পেজে আসো, আমার পেজটাকে ফলো করো, আমি এখানে রেগুলার ভিডিও ছাড়বো। তো সেটা কীভাবে করবেন, এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, জাস্ট এই অপশনে একটা ক্লিক করলে আপনার আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ড রয়েছে সকল ফ্রেন্ড কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করবেন ইনভাইট অপশনে ক্লিক করলে কিন্তু তাদের এখানে নোটিফিকেশন চলে যাবে আপনার পেজের। তো তারপর এখানে আরেকটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। আপনি জাস্ট কি করবেন, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করবো ডান অপশানে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজ ক্রিয়েট করা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি জাস্ট কি করবো, পেজটা আমাদেরকে পেজে সুইচ করে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজে সুইচ করে নিয়ে আসছে। এবারে আমি জাস্ট কি করবো, পেজের প্রোফাইল এখন একটা ক্লিক করবো।
ক্লিক করার পর এবার আমি জাস্ট কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকনের অপশন রয়েছে, এখানে প্রোফাইল আইকনে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করবো, আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমি কিন্তু এখানে দিয়ে দিব। আপনার পছন্দ মতো আপনি আপনার পেজে যে প্রোফাইল পিকচার দিয়েছেন সেই প্রোফাইল পিকচারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করবো। নিচে বলছে যে আপলোডিং ইউর প্রোফাইল ফটো, মানে আমাদের প্রোফাইল ফটোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। আমি যদি একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফটোটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে গেছে, মানে এখানে কিন্তু শো করছে। এবার যদি কেউ আমার পেজে ঢুকে তাহলে কিন্তু সে আমার এই প্রোফাইল ফটোটা দেখতে পারবে। এবার আপনি যদি চান যে আপনি কভার ফটোটা অ্যাড করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কভার ফটোটাও অ্যাড করতে পারেন। তো এইভাবে চাইলে কিন্তু আপনার খুব সুন্দর একটি পেজ খুলতে পারেন এবং পরবর্তী যখন আপনি এই পেজে রেগুলার ভিডিও ছাড়বেন, ভিডিও থেকে আপনার ফলোয়ার আসবে, রিচ আসবে। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা মনিটাইজেশন টুল এসেছে নতুন, সেই টুলটা যদি আপনার এখানে ইনভাইট করে ফেসবুকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এভাবে চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে ফেসবুক পেজ খুলতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।